চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা চ্যানেল ভিশনের নিয়মিত দর্শক, আর বিশেষ করে আজকের ভাবনা সঙ্গে যারা আজকের ভাবনা অনুষ্ঠানটি দেখার জন্য যারা প্রতিদিন উৎসুক হয়ে থাকেন এবং বিভিন্ন সময় তারা ফোনেও আমার সঙ্গে যোগাযোগ করেন বহু মানুষ, এবং তারা অনুষ্ঠান সম্পর্কে অনেক কথা বলেন, কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো। আমার তাদের মন্তব্যগুলো ভালো লাগে, কারণ আমরা সরাসরি লাইভিং না করলেও বহু দূর দূরান্ত থেকে আমাদের কাছে অনেক ফোন আসে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তা আজ আমরা, আপনারা জানেন যে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, নানান আলোচনা, বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষের মধ্যে, অর্থাৎ এক কথায় সুস্থ সংস্কৃতির একটা বাতাবরণ। তার সঙ্গে আপনারা বলতে পারেন যে সংস্কৃতি শিক্ষা। তো যদিও রবীন্দ্রনাথ বলতেন কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার, সংস্কৃতি। সেই অর্থে শিক্ষার থেকে আমরা সংস্কৃতিকে একটু উপরে ঠাঁই দেবো, এটা স্বাভাবিক। কারণ শিক্ষার মধ্যে একটা, আমাদের প্রথাগত শিক্ষা তো একটা গতানুগতাকে আপনারা অস্বীকার করতে পারবেন না, কিন্তু সংস্কৃতি তো সেই অর্থে একটা ক্রিয়েটিভিটি, একটা বাঁধনহারা আনন্দ, একটা অন্য চিন্তা, অন্য ভাবনা। যাক, অনেক কথা বলে ফেললাম আজকে অনুষ্ঠানের প্রথমে। আর আজ হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেনও না, আজ হচ্ছে শহীদ ভগৎ সিং, যার নামে স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম মানুষ, যাকে আমরা আজও ভুলতে পারি না, সেই শহীদ ভগৎ সিংয়ের আজ মৃত্যুদিন। তো সেই জন্যই আমরা ভগৎ সিংকে নিয়ে আমাদের মধ্যে যিনি রয়েছেন, ডাক্তারবাবু রয়েছেন, আপনারা উনি এই ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকা, ডাক্তারির বাইরেও বিভিন্ন পত্রপত্রিকা এবং নানাবিধ কাজকর্মে জড়িত। তো যার জন্য ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনবো আজকে শহীদ ভগৎ সিং সম্পর্কে। আমরা ডাক্তার ভবানী প্রসাদ সাহুকে আমাদের মধ্যে পেয়েছি, আমার বাঁদিকে। তাহলে ভবানী প্রসাদ সাহু, আপনারা আমাদের আজকের ভাবনায় ওনাকে বেশ কিছু মূল্যবান আলোচনায় আগেও পেয়েছেন। আমরা প্রথমে ডাক্তারবাবু আপনার কাছে ভগৎ সিং সম্পর্কে প্রারম্ভিক যদি কিছু কথা, কারণ দর্শকরা তো অনেকেই এ ব্যাপারে হয়তো অনেকেই, কিন্তু খুব কম লোকই হয়তো এই বিষয়টা জানেন, সেভাবে যদি একটু কিছু বলেন। শহীদ ভগৎ সিংয়ের নাম তো আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, এবং আমরা জানি উনি খুব কম বয়সে, মাত্র 23 বছর বয়সে ওকে ফাঁসি দেওয়া হয়েছিল। যাই হোক, তা উনি জন্মেছিলেন 1907-এ। তখন লাহোরে লাইলাপুর বলে একটা জায়গা ছিল পশ্চিম পাঞ্জাবে, তখন তো অবিভক্ত ভারতবর্ষ ছিল, এখন সেটা পাকিস্তানে। সেখানে 1907-এর 27শে সেপ্টেম্বর উনি জন্মেছিলেন, এবং ছোটোবেলা থেকেই উনি বিভিন্ন ধরনের একটা মানবিকতা এবং একটা মুক্ত চিন্তার সঙ্গে একটা এই ধরনের মানসিকতা তার ছিল আর কি। তিনি প্রথমে পড়েছিলেন একটা স্কুলে, যেটা হচ্ছে আর্য সমাজ, এতে পড়াশোনা করেছিলেন। তারপর ন্যাশনাল কলেজে পড়েছিলেন, তখনকার লাহোরে, অর্থাৎ তখনকার অবিভক্ত ভারতে। কিন্তু ছাত্রাবস্থাতেই একটা ঘটনা হয়, যেমন ওকে যখন ওর বয়স মাত্র মনে হয় 9-10 বছর, তখন একটা ঘটনা ঘটেছিল যে উনি রাস্তায় ধারে একটা ভিখিরি খুব কষ্ট পাচ্ছে। তা উনি ওর থেকে একজনকে জিজ্ঞেস করছেন, এতজন লোক এত খাচ্ছে পড়ছে, কিন্তু এত কষ্ট পাচ্ছে, রাস্তার ধারে বসে আছে, এর কোনো উপার্জন নেই, খাওয়া জুটছে না কেন? তা ওই ভদ্রলোক বলেছিলেন যে ওপরওয়ালার দয়া, ওর কর্মফল, ও যা করে এসছে তারই ফল এটা।
মানে ঈশ্বরের দয়া বা অভিশাপ আশীর্বাদ এই ধরনের বলেন আর কি। তখন ভগৎ সিং ওই কিশোর বয়সেই উনি সেটা মেনে নিতে পারেন। ও বললো যে এটা কি করে হয়, এতজন উনি যদি দয়াই করবেন তাহলে অভিশাপই দেবেন, শুধু একেই বেছে বেছে কেমন কেন করবেন, এইভাবে কি করে হওয়া সম্ভব? এটা নিশ্চয়ই অন্যরা যারা অনেক বেশি খাচ্ছে সে এটা পাচ্ছে না, তার সঙ্গে একটা তফাৎ আছে। এটা যদিও কিশোর বয়স, বেশি কিছু উনি বোঝেন না, কিন্তু এই কথাটার উনি কিন্তু প্রতিবাদ করেছিলেন যে ওই কিশোর ভগৎ সিং কিন্তু। তা ছোটোবেলা থেকেই ওর মানসিকতাটা এরকম ধরনের ছিল, একটা মুক্ত চিন্তা, ঠিক যে কিছু বিশ্বাস, শুধুমাত্র পুরনো একটা বিশ্বাস অনুযায়ী কিছু মেনে নেওয়া, এটা করেননি। এবং ছাত্রাবস্থাতেই উনি 1907-এ জন্ম, 1924 সালেই উনি বিপ্লবী দলে যোগ দেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তখন আমরা জানি যে উত্তাল হয়ে উঠেছিল, সারা ভারতবর্ষে বিভিন্ন আন্দোলন চলছিল, সেই আন্দোলনে উনি যুক্ত হন এবং বিভিন্ন পড়াশোনাও করেন। সেই এর সঙ্গেই যেটা হয়, তার একটা মানসিকতার একটা অন্য ধরনের চিন্তাভাবনারও ওর একটা উত্তরণ ঘটে। উনি একদিকে যেমন ভারতের মুক্তি সংগ্রাম, স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছিলেন, একই সঙ্গে যে বিজ্ঞানমনস্ক চিন্তা, যুক্তিবাদী চিন্তা, এগুলোর প্রতিও আকৃষ্ট হন এবং শেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে যে ঈশ্বর বিশ্বাস বা ঈশ্বর বিশ্বাস কেন্দ্রিক যে ধর্ম, এগুলো নিশ্চয়ই কি একটা বিশ্বাস, এবং এতে যুক্তিবাদী যেটা চিন্তা হলো সেটা বা প্রকৃত সত্য হলো নাস্তিকতা। অর্থাৎ এই ঈশ্বর বিশ্বাস এবং এই ধর্ম পরিচয়, ঈশ্বর বিশ্বাস কেন্দ্রিক যে ধর্ম পরিচয়, সেগুলো থেকে মুক্ত হয়ে যে নাস্তিকতার চিন্তা, সেটাকে উনি একটা জীবন দর্শন হিসেবে গ্রহণ করেছিলেন। আর অন্যদিকে এরই সঙ্গে তিনি মিলিয়ে মিশিয়েই কিন্তু স্বাধীনতা আন্দোলনের কাজ করেছিলেন। এবং আমরা জানি, আমরা শহীদ ক্ষুদিরামকেও জানি, এরকম আরও অনেককেই আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে গেছিলেন। শহীদ ভগৎ সিং তেমনি একজন ছিলেন। উনি তখন ওই লালা রাজপথ রায়ের মৃত্যুর জন্য দায়ী ছিলেন, যে একজন ইংরেজ, তাকে হত্যার জন্য উনি চেষ্টা করেছিলেন। তার নাম ছিল সাইমন কমিশনের সময় লালা রাজপথ রায় যখন ওকে করছিলেন, সেই সময় তাকে যিনি হত্যা করেছিলেন আর কি, যে তার মৃত্যুর জন্য যিনি দায়ী করেছিলেন, তাকে মারার জন্য তিনি করেছিলেন, শহীদ ভগৎ সিং তিনি করেছিলেন। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা যদি আসি, যে ভগৎ সিং সম্পর্কে আমরা দেখুন, আপনার প্রারম্ভিক কথাবার্তায় যে জিনিসটা, যে বিষয়টা আমরা পেলাম, যে নাস্তিক ভগৎ সিং, এরকম একটা পরিচয় উঠে এলো। তবে সবচেয়ে বড়, সবচেয়ে যে বিষয়টা উল্লেখযোগ্য হতে পারে, যে মাত্র 23 বছরের জীবন, অর্থাৎ ফুল ফুটতে না ফুটতেই ঝরে যাওয়া, এ তো বড় বেদনাদায়ক এবং দুঃখজনক। এবং তার মধ্যে ওই বয়সে, এখনকার দিনেও তো আমরা 23 বছরের ছেলে মেয়েদের দেখি, তাদের মধ্যে হয়তো কারো কারো মধ্যে সেই সুপ্ত প্রতিভা বা ভালো চিন্তা, পরার্থে চিন্তা আছে। তা ভগৎ সিংয়ের এই কথাগুলো আমারও সেভাবে যে পুরো বিষয়টা জানা ছিল তা নয়, কিন্তু একথা তো অনস্বীকার্য যে ওই বয়সেই একটা ভিখারি কে যখন মানুষ যে ওর কর্মফল বলছে, অবশ্যই এটা সমাজের, এখনও বলবো আমাদের ভারতবর্ষ এখনও পাশ্চাত্যে জানে এটা একটা মুনি ঋষিদের দেশ, এরকম একটা ভাবধারা কিন্তু আছে এবং সেখানে কাজ করে। ভারতবর্ষ সত্যি একটা আধ্যাত্মিক দেশ, আধ্যাত্মবাদের দেশ। যদিও তার ওই কথাটা হয়তো আমিও কতটা মানবো জানি না, আমার কথা ছেড়ে দিন, আমি মানবো কি মানবো না এটা বিষয় নয়। এখানে আমি অনুষ্ঠানের পরিচালক হিসেবে আমি আমার কথাটুকু শুধু বললাম। এবার যারা পর্দার ওপারে রয়েছেন তারাও সবাই মানবেন কি মানবেন না সেটা প্রশ্ন না, কিন্তু প্রশ্নটা হচ্ছে মানবিকতার। কেউ ঈশ্বরে বিশ্বাসী হতে পারে, ভারতবর্ষে ঈশ্বর বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি, অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আধ্যাত্মিকতার একটা বীজ এই ভারতবর্ষের মাটিতে আছে, আর এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না, উড়িয়ে দেওয়া অন্তত আমার পক্ষেও সম্ভব না। কিন্তু যে বিষয়টা সবচেয়ে মনে লাগার, যে শুনতে ভালো লাগে ভগৎ সিং সম্পর্কে এটা জানতে পেরে, যে ওই মানুষটা কেন না খেয়ে থাকবে। অর্থাৎ আমরা আরেকজন প্রতিভাকে জানি, সুকান্ত ভট্টাচার্য, যিনি মাত্র 21 বছরে প্রয়াত হয়েছিলেন। প্রশ্ন ছুঁড়েছিলেন, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে,
গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? ঠিক এই জাতীয় প্রশ্নটাই কিন্তু ভগৎ সিংয়ের মনে আরেকভাবে উকি দিয়েছিল। তারপর ডাক্তারবাবুর কথাতেই আমরা পেলাম যে বিষয়টা হচ্ছে যে ভগৎ সিং স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলনে 24 সালে যোগ দিয়েছিলেন, 1924। তাহলে দেখা যাচ্ছে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার মাত্র 6 বছরের মধ্যেই তার ফাঁসি, তাই তো ডাক্তারবাবু? তাহলে এই যে 6 বছরের ওইটুকু বয়সের ছেলে এবং 6 বছর সংগ্রাম, তার মধ্যে তাকে ফাঁসি দিতে বাধ্য হলো, মানে এগুলো তো অন্যায়ভাবে যাই হোক সেই তৎকালীন শাসক, ব্রিটিশ শাসক, তা সেখানে কতটা প্রতিভা তার মধ্যে থাকতে পারলে তাকে যে যেন তেন প্রকারেণ ফাঁসিতে চড়িয়ে নিষ্কৃতি পেল ইংরেজ। যাই হোক, এইগুলো আমাদের সত্যি খুব ভালো লাগলো, ডাক্তারবাবুর থেকে অনেক কথা আমরা জানতে পারলাম এতক্ষণ। এইবার আমার একটা প্রশ্ন, একটু যদি এই সম্বন্ধে একটু আলোকপাত করেন। নাস্তিকতা সম্পর্কে আমরা আসছি আবার, কিন্তু ওই যে স্বাধীনতা সংগ্রামে ওনার অবদানটাকে আপনি কি চোখে দেখেছেন? না, স্বাধীনতা সংগ্রামে ওর যে অবদান সেটা ছিল যে ইংরেজদের তখন তো একটা চিন্তা ছিল যে যেমন সে বাঘাযতীনই হোক, শুরুর দিকে সে অরবিন্দ ঘোষই হন বা শহীদ ক্ষুদিরামই হন, এদের একটা ধরনের যে চিন্তাভাবনার ধারা ছিল, যেটা আর কি, যে অত্যাচারী যে ব্রিটিশ যারা সবথেকে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার করছে তাদের হত্যা করা, তাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এটা ছিল একটা চিন্তা। এটার ভুল কি ঠিক আমি সেই পথে যাচ্ছি না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমাদের অনেক রাজনৈতিক নেতা এটা নিয়ে অনেক তাদের অন্য চোখে দেখেন, অন্যভাবে সমালোচনা করেছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তখন তো একটা ভাবা হয়েছিল যে আমাদের শত্রু, যে সে ডায়ারই হন, যে ডায়ার যে জালিয়ানবাগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তেমনি ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু, এই যে তিনজন, এদের উপর একটা দায়িত্ব ছিল যে এরা একটা ঠিক করেছিলেন যে সাইমন কমিশনের সময় লালা লাজপত রায় বা এরা যখন করেছিলেন, তাদের মৃত্যুর জন্য যে পুলিশ কমিশনার ছিল তাকে ওরা হত্যা করবেন, তার কোনো ক্ষমা নেই। এবং সে বহু বিপ্লবী, ভারতীয় বিপ্লবীদের হত্যা করেছে, অত্যাচার করেছে। কিন্তু ঘটনাচক্রে তার বদলে সন্ডার্স বলে, জেপি সন্ডার্স বলে একজন জুনিয়র অফিসার, সেই পুলিশ অফিসার মারা যাননি, জেপি সন্ডার্স বলে আরেকজন জুনিয়র পুলিশ অফিসার, এরও ইংরেজ, সেও তাকে তারা হত্যা করেন আর কি। এবং সেটা ঘটেছিল 1929-এ, অর্থাৎ তার বয়স যখন 22 বছর এটা ঘটনা ঘটে। এবং তারপরে তিনি লাহোরে পালিয়ে যান এবং সেখানে তারপর ওকে ইংরেজরা ধরে এবং এই তিনজনকে আমরা জানি বহু বিচার চলেছিল। এই ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, এদের ফাঁসি দেওয়া হয় এবং সে 23শে মার্চ 1931 সালে সেটা লাহোরে, তখন অবিভক্ত ভারতই ছিল, এখন পাকিস্তানে, এই লাহোরে জেলে তাদের ফাঁসি দেওয়া হয় এই তিনজনকে, শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে, এবং সন্ডার্স এর হত্যার মামলায় অভিযুক্ত করে আর কি। এখন এই যে বিপ্লবী ধারাটা, এই বিপ্লবী ধারা তো আমরা অস্বীকার করি না, এদের মধ্যে একটা অন্তত দিক ছিল যে এরা ভারতের স্বাধীনতা, ভারত মাতার মুক্তি বা ভারতবাসীকে ইংরেজদের শাসন, শোষণ, অত্যাচার থেকে মুক্ত করা, এটাই ছিল একমাত্র লক্ষ্য। ওদের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না, নিজের ব্যক্তিগত অর্থ উপার্জনের কোনো লোভ ছিল না, এবং জানেন এটা বিপজ্জনক পথ, তবু সেটাকে অস্বীকার করে নিজেদের ব্যক্তিগত সুখ, শান্তি, সমৃদ্ধি, কেরিয়ার ইত্যাদি বিসর্জন দিয়ে তারা ভারতবাসীর মুক্তির জন্য, ইংরেজদের অত্যাচার থেকে মুক্ত করার জন্যই তারা কিন্তু লড়েছিলেন। তার জন্য একটা পথ ছিল যে অত্যাচারী ইংরেজদের শেষ করা, নিশ্চিহ্ন করে দেওয়া, না হলে এরা থামবে না আর কি। এটা একটা পথ ছিল, সেই পথের সেই হিসেবেই তার বিপ্লবী সত্তার উন্মেষ ঘটেছিল এবং তিনি ভারতীয় বিপ্লবীদের মধ্যে একটা অগ্রগণ্য হিসেবেই পরিচিত হয়েছিলেন। তার সঙ্গে ছিল যেটা অন্যান্য অনেক বিপ্লবীদের মধ্যে দেখা যায় না, তার অন্যান্য অনেক লেখাপত্র ওই অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু করেছিলেন, এবং সেই লেখাপত্রের মধ্য দিয়ে তার অন্যান্য যে চিন্তাভাবনা, বৈপ্লবিক চিন্তাভাবনা বটে, অন্যান্য যে দার্শনিক চিন্তাভাবনা, সেগুলোও ফুটে উঠেছিল। তাহলে দেখা যাচ্ছে তার একটা জীবন দর্শন ছিল, এবং ভগৎ সিং সেটা যেমন ছিল তেমন এটা তো স্বাভাবিকই, কারণ সেই দেশমাতা তো আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে এটা তো একটা বিশেষ বিষয়, আমাদের কাছে অনেক বড়। তো সেইখানটায়
দেশমাতৃকার জন্য এখন তারপরে ইংরেজদের বিরুদ্ধে যদি যে পথে গেছেন ভগৎ সিং বা যে পথে আমাদের ক্ষুদিরাম গেছিলেন বা অন্যান্য যারা গেছিলেন, তারা তো এখানে মানে সত্যি কথাই তো তাদের কোনো কায়েমি স্বার্থ ছিল না। আজকের রাজনীতির যে পরিসর সারা পৃথিবী জুড়ে চলছে, ঠিক সেই ধরনের বিষয়টা ছিল না। ছিল একটা আবেগ এবং দেশের প্রতি একটা অমোঘ টান, দেশমাতার প্রতি। তা আবার সেখানে কিন্তু অপরপক্ষ অত্যাচার করত, এটাও একটা ব্যাপার আছে। হয়তো এখন এখানে আইন নিজের হাতে তুলে নেওয়া যে প্রশ্নটা আসছে, কিন্তু এক্ষেত্রে আইন বা কী হবে? ব্রিটিশ যখন ভারত শাসন করতো, কি করতো সে তো, নাহলে রবীন্দ্রনাথ তো লিখে গেছিলেন, এমনি এমনি লেখেননি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সুতরাং এইরকম ভগৎ সিংয়ের এই সমস্ত বিষয়গুলো আর বোঝেন আমাদের আজকের ভাবনা। আপনারা জানেন প্রতিদিন আপনারা দীর্ঘ বহু বছর ধরে শুনছেন সকাল 7:30 থেকে 8টা, তো আধ ঘন্টার মধ্যে আমরা নিশ্চয়ই গোটা ভগৎ সিংকে উপস্থিত করতে পারবো না। তবু আমরা ভাবনা চিন্তা নিয়েছি যে ভগৎ সিংয়ের মৃত্যুদিনে আমরা কিছু কথা বলবো। আচ্ছা ডাক্তারবাবু, এইবার বলি যে নাস্তিক ভগৎ সিংয়ের কথা আপনি তুলেছেন, তিনি ঈশ্বরে বা দেবদেবীতে বিশ্বাস করতেন না। এই সম্পর্কে নিশ্চয়ই তিনি কিছু বেশ লেখালেখি, আপনি তো এটা নিয়ে বেশ কিছু আমি শুনেছি অনেক কিছু গবেষণা বা চিন্তাভাবনা করেছেন ভগৎ সিংকে নিয়ে। সেজন্য যদি কিছু উদ্ধৃতি কিছু মানুষের সামনে তুলে ধরেন। অনেকেরই ভগৎ সিং সম্পর্কে এই বিষয়গুলো সেই অর্থে কতটা জানা আছে আমি জানি না, কারণ টিভি চ্যানেল কিন্তু ভগৎ সিং নিয়ে যে খুব একটা পড়বে আজকের দিনে, কটা চ্যানেল পড়বে আমি জানি না। কিন্তু আমাদের আজকের ভাবনার তো একটা দায় দায়িত্ব থেকে থাকে, কারণ পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে ইতিমধ্যে একটি বিশেষ অনুষ্ঠান, এটি সাংস্কৃতিক শিক্ষা যে মহলেই বলুন, এই অনুষ্ঠানের একটা জনপ্রিয়তা আলাদা রয়েছে। তো সেই জন্যই যদি আপনি কিছু শোনান, যাতে অন্তত মানুষ আরও কিছু জানতে পারে ওনার সম্পর্কে। ভগৎ সিং মৃত্যুর কয়েক বছর আগে থেকেই উনি যে চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হয়েছিলেন, তার ফসল হয়েছিল তার কিছু বই। একটা বিখ্যাত বই হচ্ছে হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট, কেন আমি নাস্তিক, এবং এর হিন্দি অনুবাদও বেরিয়েছিল मैं নাস্তিক কিউ হুঁ, এই যে বইটাতে, এবং এর বাংলা অনুবাদও আছে কেন আমি নাস্তিক বলে। এই হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট, আমি কেন নাস্তিক, আর হিন্দিতেও বেরিয়েছিল এবং এখন এগুলো পাওয়া যায় এবং বহু পঠিত, মানে হাজার হাজার কপি ওর বিক্রি হয়েছে। এমনকি সারা পৃথিবীতে কিন্তু এটা প্রচলিত। যারা এই ধরনের চিন্তাভাবনা করেন তারা ভগৎ সিংয়ের ওই বই দুটো কে একটা অবশ্য পাঠ্য হিসাবে মনে করেন, যে মুক্ত চিন্তা, মানুষের জন্য ভাবা, মানবতা এবং অন্য কোনো ধর্ম নয়, মানুষই সবার উপরে, ধর্ম এবং ঈশ্বরের উপরে। কারণ ধর্ম ঈশ্বর মানুষেরই সৃষ্টি করা, মানুষই কল্পনা করেছে ঈশ্বরকে, মানুষই সৃষ্টি করেছে এই ধর্মকে। সুতরাং সবার উপরে মানুষ সত্য, ধর্ম ও ঈশ্বরের উপরে। এই ভাবনা যারা করেন তারা অন্যান্য বইপত্রের পাশাপাশি ভগৎ সিংয়ের এই বইপত্র হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট এবং मैं क्यों नास्तिक हूँ বা অন্যান্য যেসব তার কাজকর্ম আছে সেগুলিকে কিন্তু পড়েন আর কি। সেখানে তার লেখা থেকে আমি দু একটা ছোটোখাটো উদ্ধৃতি দিচ্ছি। যে যেমন 1924 সালে তিনি ভগৎ সিং মাত্র 17 বছর বয়সে বিপ্লবী দলে, রিভলিউশনারি যে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট আর কি, বৈপ্লবিক যে দল, সেটাতে যুক্ত হন। এখন কিন্তু সেখানে তার সঙ্গে তার যে মুক্ত চিন্তা, সেখানে তিনি দেখেন যে যারা ওই বিপ্লবী, তাদের মধ্যে কিন্তু সাম্প্রদায়িকতা, ধর্মীয় চিন্তা, অন্য ধর্মের মানুষকে ছোট করা ইত্যাদি আছে আর কি। যেমন রবীন্দ্রনাথ তার লোকহিত বা অন্যান্য প্রবন্ধে একটা লিখেছিলেন যে একজন হিন্দু বিপ্লবী মানে স্বাধীনতা সংগ্রামী, তার দাওয়ায় যখন একটা মুসলিম তার সহকর্মী বিপ্লবী এসে বসেছে, তখন সে বলছে এই তুমি একটু নেমে দাঁড়াও, আমি একটু জল খাবো। অর্থাৎ ওই দাওয়ায় যে মুসলিম অন্য ধর্মের সে বসলে যেন তার জল খাওয়াটা অশুদ্ধ হয়ে যাবে, অপবিত্র হয়। অথচ সে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এর মধ্যে সে কিন্তু যুক্ত, দুজনেই কাজ করছে। সুতরাং এই যে সাম্প্রদায়িক, তীব্র সাম্প্রদায়িক একটা মানসিকতা, অন্য ধর্মের মানুষকে হেয় ভাবা, এইটা ভগৎ সিংও কিন্তু অনুভব করেন। সেখানে যোগ দিয়ে এই বিপ্লবী দলে অনেকের মধ্যে আছে এই ধরনের সাম্প্রদায়িক চিন্তা, অন্য মানুষকে ছোট করা, নিহাত ধর্মের মতন একটা কৃত্রিম পরিচয়। আমরা জানি এটা মানুষেরই পরিচয়, কোনো বাচ্চা শিশু ঈশ্বর বিশ্বাস বা ধর্ম বিশ্বাস নিয়ে জন্মায় না, বড়রাই তার মধ্যে এটা আস্তে আস্তে চাপায়। কিন্তু যাই হোক, ভগৎ সিং এটা অনুভব করেন এবং সেইখানে একটা বলেন যে এর মধ্যে একজন ছিলেন ব্যতিক্রম। সেখানে বলছেন এই যে ব্যতিক্রমী একজনকে, সেখানে প্রথম যে নেতার সংস্পর্শে এসেছিলাম তিনি ছিলেন সংশয়বাদী।
এবং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিঃসংশয় না হলেও ঈশ্বরকে সরাসরি অস্বীকার করার সাহস তার ছিল না। আমি তাকে এসব নিয়ে প্রশ্ন করলে তিনি বলতেন, মন যখন চাইবে তখন ঈশ্বরকে ডেকো। এই ধরনের নাস্তিকতা কিছুটা ভীরতা। নাস্তিকতাবাদকে বিশ্বাস হিসেবে গ্রহণ করতে গেলে যে মনের জোর লাগে সেটা তার ছিল না। এইটা অর্থাৎ ওই ধরনের বিপ্লবীদের মধ্যে ইনি তবু ছিলেন একটা সংশয়বাদী, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করব কি করব না এটা, কারণ অধিকাংশই বিশ্বাস করতো। তাকেও তিনি দেখেছেন যে এই দৃষ্টিতে আর কি, তার মধ্যেও যে নিরশ্বরবাদকে যে তিনি একটা বলেছেন যে একটা যে মনের জোর, যে সাহস লাগে, সেইটা ভগৎ সিং কিন্তু তার লেখায় বলেছেন আর কি। এবং এইখানেই ওই 1926-এর একটা বলছেন যে যখন তার বয়স 19 বছর বয়স, তখনই তিনি একটা বলছেন যে ধর্মের বিষয়টি ক্রমশই আমার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ক্রমে 1926-এর শেষের দিকে এসে আমি জগৎস্রষ্টা, বিশ্বনিয়ন্তা, সর্বশক্তিমান ঈশ্বর তত্ত্বের অসারতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়ে যাই। আমার বন্ধুদের আমি সে কথা বলতে থাকি এবং তাদের মধ্যেও আমার এই ভাবনা সঞ্চারিত করে দেওয়ার চেষ্টা করি। তখন থেকেই আমি ঘোষিত নাস্তিক। এই সময় তারপর থেকেই উনি বইপত্র লেখেন। এবং এই প্রসঙ্গেই আরেকটা উনি বলেন যে আমাদের দেশের যে এই যে ধর্ম নিয়ে মানুষের যে বাড়াবাড়ি, বা ধর্ম নিয়ে নিজেরা ধর্মের কথা বলে অন্য মানুষকে যে ছোটো করা, হেয় করা, সাম্প্রদায়িক চিন্তাভাবনা, অমানবিক চিন্তাভাবনা, সেগুলোর প্রসঙ্গে তিনি বলেছিলেন, কি করছি আমরা ভারতবাসী? তুলসী গাছের একখানা ডাল কাটলেই হিন্দুদের ধর্মবোধে আঘাত লাগে। যে মুসলমানেরা অন্য ধর্মের দেবদেবীর মূর্তি ভাঙতে ঘোর উৎসাহী, তাদেরই পরম পবিত্র তাজিয়ার এক কোণার কাগজ ছিঁড়লেও আল্লাহ কুপিত হন। কাফের হিন্দুদের রক্ত ছাড়া আর কিছুতেই তখন তিনি সন্তুষ্ট হন না। এটাই স্বাভাবিক যে মানুষকে পশুর চেয়ে অধিক গুরুত্ব দেওয়া হবে, অথচ এদেশে পবিত্র প্রাণীর নামে মানুষ পরস্পরের মাথা কাটছে। অর্থাৎ এই যে ব্যাপারটা, এই যে একটা মানুষ ধর্ম পরিচয়, ধর্মবিশ্বাস, যে যার নিজস্ব একটা বিশ্বাস থাকতেই পারে, কেউ বিশ্বাস করতে পারেন, সরল বিশ্বাস, অনাবিল ধর্মাচরণ থাকতে পারে, কিন্তু তার জন্য যে অন্য মানুষকে ধর্ম পরিচয়ের জন্য অন্য মানুষকে ঘৃণা করা, একজন ওই তুলসী গাছের কাটলেই একটা হিন্দুদের যেন ধর্ম গেল বলে লাফিয়ে পড়া অন্য ধর্মের উপর, বা অন্য ধর্ম এখানে কোরআনের একটু কিছু বললেই অন্য ধর্মের উপর একবারে হত্যা করা, এই যে বা খ্রিস্টানদের, সব ধর্মের মধ্যেই এই ধরনের মানসিকতা রয়েছে। এইটার উনি গোড়া থেকেই বিরোধিতা করেন। এবং আমরা যারা মোটামুটি জানি যে এই যেটা আগে বলা হলো যে মানুষই সবার উপরে সত্য, এবং মানবতাই মানুষের একমাত্র সনাতন ধর্ম, মনুষ্যত্ব, সেটা তারা সবাই এটাকে করি যে উপরে তুলে ধরতে চাই যে মানুষকে শ্রদ্ধা করা হোক। মানুষের অনাবিল ধর্মবিশ্বাসকে সরাসরি আঘাত করার যায় না, কিন্তু সত্য ব্যাপারটা জানলে মানুষই এটাকে গ্রহণ করবেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এবং তিনি আরও বলেছিলেন, মুক্ত চিন্তার পথে সমস্ত প্রতিবন্ধকতাকে ধ্বংস করতে হবে। হিন্দুদের রক্ষণশীল সনাতনপন্থী মানসিকতা, মুসলমানদের গোঁড়ামি আর অতিরাষ্ট্রিকতা, অন্য সম্প্রদায়গুলির মধ্যেও কম বেশি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিদেশি শাসককুলকে এদেশে জাঁকিয়ে বসার সুযোগ দিয়েছে। সত্যি কথা বলতে কি, যে ভারতবাসী যদি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে যদি কাজ করে, তাহলে কিন্তু করতো বা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে বিদেশিদের পক্ষে এইভাবে এখানে শাসন করার প্রয়োজন হতো না। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে এই ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে হিন্দু, মুসলিম, শিখ এদের নিয়ে লড়াই করা ইংরেজদের বিরুদ্ধে, এবং এটাই করেছিলেন। সিপাহী বিদ্রোহ সেটা ঘটেছিল হিন্দু মুসলিম কে করে, কিন্তু ইংরেজরা এটা অনুভব করে হিন্দু মুসলিমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলের যে সাম্প্রদায়িক মানসিকতা আস্তে আস্তে দাবায়, এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা, মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক চিন্তা, যে ওই ভারতীয় যে স্বাধীনতা আন্দোলন তাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা, হিন্দু মুসলিমদের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা ইংরেজরা করে, ডিভাইড অ্যান্ড রুল। এবং এখনও আমরা জানি সেই চেষ্টা চলছে। এখন ভারতবর্ষের যে সাধারণ মানুষের যে বিভিন্ন সমস্যা, তার বিরুদ্ধে যে লড়াই, তাকে দুর্বল করার জন্য ধর্মের নামে ভারতবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এটা আজকে ভগৎ সিংয়ের ওই কথাগুলো আমরা যদি স্মরণ করি, তাহলে বুঝবো তার কথাগুলো কত বেশি প্রাসঙ্গিক। যে এই যে দৃষ্টিভঙ্গি বিদেশি শাসককুলকে দেশে জাঁকিয়ে বসার সুযোগ করে দিয়েছে এই যে অনৈক্য ধর্মের নামে, এটা অনেক বেশি প্রাসঙ্গিক এখনও আমাদের দেশে, অন্যভাবে, অন্য পরিপ্রেক্ষিতে। যাক, আমরা যে কথাটা ডাক্তারবাবুর মুখে এইবার শুনলাম, ভগৎ সিংয়ের উদ্ধৃতি
শুনতে গিয়ে, মানে ভগৎ সিং যা সমস্ত বলেছিলেন সেই বিষয়ে। কিন্তু একটা বিষয় আমাদের, মানে যে বিষয়টা ভালো লাগলো, যে আমরা তো এটা জানি যে রবীন্দ্রনাথও বলেছিলেন, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আমরাও কিন্তু সেই ধর্মের কথা বলি না, আমরাও কিন্তু বলি মানবতা ধর্ম। অর্থাৎ সবার ওপরে, যেটা ডাক্তারবাবু বললেন সেই চণ্ডীদাসের কথা, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার রবীন্দ্রনাথ তো বারে বারেই এটাকে বলতে চেয়েছেন। আবার অনেকেই যখন বিংশ শতাব্দীতে যখন বিভিন্নভাবে ঈশ্বর চিন্তায় নানান পরিবর্তন এলো, তখন কিন্তু সবাই মানুষের মধ্যেই দেবতাকে খোঁজার চেষ্টা করেছেন। ঠিক আছে, সেটা আলাদা বিষয়। এবারে কোনটা পৌত্তলিকতা বা কোনটা ব্রাহ্ম সমাজ, কোনটা কি, বিভিন্ন জন, অর্থাৎ সেই আমরা রামকৃষ্ণদেবের কথাই বলতে পারি, যে যেখানেই যাক পথ কিন্তু একটা জায়গাতে গিয়ে মিলিত হয়। সেটা ধর্মের বিভিন্ন ব্যাপার, কিন্তু সত্যিকারের যারা ধর্মীয় মানুষ, ডাক্তারবাবুর কিছু নিজস্ব অবশ্য উদ্ধৃতি এর মধ্যে উঠে এসছে। ভগৎ সিং সম্পর্কে বলতে গিয়ে তার কিছু মৌলিক কথাবার্তা তিনি বলেছেন, আমি শুনছিলাম সেটা। তো সেখানে আমার মনে হয়েছে যে হ্যাঁ, মৌলিক কথা, ডাক্তারবাবু নিজস্ব চিন্তাভাবনা তার সঙ্গে কিছু যোগ হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে ধর্ম আজকে বিশেষ করে এই সামনে এমন একটা দিন আসছে যেখানে ধর্ম নিয়ে হয়তো অনেক কিছুই হবে, কিন্তু এইটা সত্যি বর্জন করতে হবে প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে। ধর্ম একটাই, সেটা মানব ধর্ম। যাই হোক, তো আমরা ডাক্তারবাবুর কাছে আর কিছু কি জানতে পারি ছোট করে একটু কিছু? আমাদের সময় তো সীমিত, যদি ছোটোর ওপর একটা কিছু বলেন মিনিট দুয়েকের মধ্যে। না, এখন এমনি ভগৎ সিং প্রসঙ্গে আমরা মোটামুটি তো আলোচনা করেছি। শুধু একটাই আমরা মাথায় রাখা যায় যে ভগৎ সিং যখন মানে তার 19 বছর বয়সে 1921-22 বছরে কেন আমি নাস্তিক ইত্যাদি লিখেছিলেন, তখন কিন্তু প্রাকৃতিক নিয়মের মানুষ অনেক কিছু জানতো না। তখনও এইভাবেই লিখেছেন। তার আগেও গৌতম বুদ্ধের আমল থেকেই নাস্তিকতার চর্চা চলছে, গৌতম বুদ্ধ, জৈন। এবং এখন আমরা জানি যে এখন থেকে প্রায় 1380 কোটি বছর আগে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির সূচনা হয়। তারপর কোটি কোটি বছর ধরে জৈব এবং রাসায়নিক বিবর্তনের ফসল হিসেবে প্রাণী, উদ্ভিদ, এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী এবং শেষকালে মানুষ এর সৃষ্টি হয়েছে বিবর্তনের মধ্য দিয়ে। সুতরাং এখানে ঈশ্বরের ভূমিকা নেই। এবং এটাও আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা গেছে যে এখন থেকে 40-50 হাজার বছর আগে মানুষ যখন তার উন্নত মস্তিষ্কের সাহায্যে একটা অতিপ্রাকৃতিক শক্তির কল্পনা করে, যে ভাবে যে এই কাজ করলে তো কর্তা থাকবে, তাহলে এত সব ঘটনা ঘটছে কে করছে, ঈশ্বরের এটা অতিপ্রাকৃতিক শক্তি, সেটাই পরবর্তীকালে ঈশ্বরের নাম নিয়েছে আর কি। সুতরাং এটা সম্পূর্ণই মানুষের একটা কল্পনা, প্রাগৈতিহাসিক কল্পনারই ফসল এই যে ঈশ্বর বিশ্বাস। সেটা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে থাকতে থাকতে সম্পৃক্ত হয়ে গেছে আর কি। এটাই আমরা বৈজ্ঞানিকভাবে এটা জানি। এবং ভগৎ সিং থেকে শুরু করে আরও অনেকেই যারা মানবতাবাদী, তারাও এটাই বলে গেছেন। আবার আমরা ডাক্তারবাবুর কথা শুনতে শুনতেই বলি, কবির লেখনীতেই পেয়েছি, নাস্তিক সেও পায় বিধাতার বর। তাহলে না, অর্থাৎ হ্যাঁ, ভালো কথা, নাস্তিক হলে পুরো নাস্তিক হও, আর যদি নাস্তিক না হও পুরো উল্টো হও। কিন্তু আসলে তো মানুষের 95% জন, কেন আরও বেশি, যারা মধ্যপন্থায় রয়েছে, এই মধ্যপন্থাদেরই বোধহয় বিপদটা বেশি। যাই হোক, এক্ষেত্রে খুব ভালো লাগলো আজকে। আর ডাক্তারবাবু যেহেতু ভগৎ সিংয়ের খুব অনুগামী, ওনাকে অত্যন্ত, তার সম্পর্কে বহু পড়াশোনা করেছেন, বোঝাই যায়, এইটুকু সময় তুলে ধরানো যায়নি ওনাকে দিয়ে সেটা। কিন্তু যার ফলে উনি আর ওনার নাস্তিকতাটাকে ডাক্তারবাবু অত্যন্ত পছন্দ করেছেন এবং সেগুলো বলেছেন। আর আমারও খুব ভালো লাগলো, বিশেষ করে সাম্প্রদায়িকতা শক্তির বিরুদ্ধে ওই বয়সে যে ভগৎ সিংয়ের চিন্তা ভাবনা, এবং ডাক্তারবাবুর কথা জানতেও পারলাম সব বিপ্লবীদের মধ্যে এটা ছিল না। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত, আজকে ভগৎ সিংয়ের মৃত্যুদিনে আমরা যে এটা জানতে পারলাম, এটা শুধু আমরা নই, পর্দার ওপারেও ডাক্তারবাবুর আলোচনায় নিশ্চয়ই অনেকেই উপকৃত হয়েছেন। যাই হোক, আমি ডাক্তার ভবানী প্রসাদ সাহুকে সঙ্গে নিয়ে তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।
চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।